পাকা আম আর তালশাঁস দিয়ে একটা দারুণ সুস্বাদু ডেজার্ট আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। যদি আগে কখনো না খেয়ে থাকেন তাহলে এই ডেজার্টটা বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। এখানে আমি পাকা আম আর তালশাঁস নিয়ে নিয়েছি। আম নিয়েছি প্রায় 4-5টা মতন, তালশাঁসও সেরকম 4-5টা মতো নিয়ে নিয়েছি। 1 কাপ সাবু একটু সেদ্ধ করে নেব। 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে সাবুটা সেদ্ধ করতে। সাবুটা সেদ্ধ হয়ে গেলে একটা বড় ছাঁকনিতে একটুখানি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে তারপর এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে সাবুটাকে একটু ধুয়ে নিয়ে রেখে দেব। এই ছাঁকনিটার মধ্যেই কিছুক্ষণ রেখে দেব যাতে জলটা সম্পূর্ণ বেরিয়ে যায়। এবার আমি আমটা আর তালশাঁসটা কেটে নেব। প্রথমে কিছুটা তালশাঁস কুচি করে আলাদা করে রেখে দিলাম। আমটা কেটে নিতে হবে, একটু খেয়াল রাখবেন যাতে আমটা মিষ্টি হয়। মিষ্টি আম ব্যবহার করলেই ভালো হবে। এখানে আমি পাকা সরি আম ব্যবহার করেছি, আপনারা যে কোনো রকম আম ব্যবহার করতে পারেন, হিমসাগর হলেও খুব ভালো হবে। আমি এখানে 4টে মতো আম এরকমভাবে ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে যে মিডিয়াম জারটা হয় তার মধ্যে একবারে দিয়ে দিলাম। এছাড়াও দিয়েছি 3টে তালশাঁসগুলোকে আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার আম আর তালশাঁসটা একটু ব্লেন্ড করে নিয়ে তারপর একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার ওই যে সাবুটা রেখে দিয়েছিলাম সেদ্ধ করে সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছি এক গ্লাস মতো ঘন ঠান্ডা দুধ। প্রায় 3 টেবিল চামচ কনডেন্স মিল্কের মধ্যে দিয়ে দিলাম, আপনারা মিষ্টির স্বাদ অনুযায়ী দেবেন। আর কয়েকটা বরফের টুকরো দিয়ে দিয়েছি। আর ওই যে তালশাঁসটা যে কুচি করে রেখেছিলাম তালশাঁসটা দিয়েছি, আর কিছু আমও টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে ফ্রিজে আরও খানিকক্ষণ রেখে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আম, তালশাঁস আর সাবুদানা দিয়ে বানানো এই সুন্দর ডেজার্টটা। ওপরে খানিকটা আমের কুচি আর একটু তালশাঁসের কুচি দিয়ে সাজিয়ে আমি পরিবেশন করেছি। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এই পাকা আম আর এই তালশাঁসের সময়ে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো ভিডিওটা দেখে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।